আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নানা রকম যখন নাকি বক্তব্য আসছে, তখন মাহমুদুর রহমান মান্না খুব গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে আওয়ামী লীগ নিজে রাজনীতিতে ফেরার পদক্ষেপ নেয়নি, আমরা ঝগড়া করছি। আমার মনে আছে কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু এই ধরনের একটি কথা বলেছেন যে আওয়ামী লীগ কী করবে সেটা আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে, এটা আমাদের কিছু করা নাই। যেহেতু আওয়ামী লীগের ব্যাপারে তো সরকার নিষিদ্ধ করেনি, দলকে নিষিদ্ধ করেনি। বলা হচ্ছে যে আওয়ামী লীগে যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের ছাড় নেই, তাদের বিচার হবে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। সর্বশেষ তাই বলেছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকার নেই। এই কথা বলার পর এনসিপি ছাত্ররা ব্যাপক একটা তারা প্রতিবাদের ঝড় তুলেছে, মিছিল করেছে, মিটিং করেছে, সংবাদ সম্মেলন করেছে, বলেছে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং তারা মানে এই ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে আনা যাবে না। এমনকি এর মধ্যে হাসনাত আবদুল্লাহ একটা পোস্ট দিয়ে ঝড় তুলেছে যে ক্যান্টনমেন্টে বৈঠক হয়েছে, সেখানে নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল আসন সমঝোতার, তারা মানেনি। তারা বলছে রিফাইন্ড আওয়ামী লীগকে কোনোভাবেই গ্রহণ করা যাবে না, অর্থাৎ আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে আসবে, এটা যাতে তারা বাধা না দেয়। তো এইসব বিতর্ক চলছে গত 2-3 দিন থেকে, এবং এটা খুবই মানে স্পর্শকাতর বিষয়, খুবই সেন্সিটিভ, যেখানে সেনা বাহিনীকে পর্যন্ত মানে জড়ানো হয়েছে। তো এই অবস্থায় মাহমুদুর রহমান মান্না বলছেন যে আওয়ামী লীগ নিজে রাজনীতিতে ফেরার পদক্ষেপ নেয়নি, আমরা ঝগড়া করছি। কি বলছেন? রাজনীতিতে আবার ফেরার জন্য আওয়ামী লীগ নিজে কোনো পদক্ষেপ নেয়নি। সত্য, আমরা কেউ কেউ যারা খুব গুরুত্বপূর্ণ লোকজন ঝগড়া করে ফোকাস করে তাদের সবার সামনে নিয়ে আসছি, তাদেরকে সবার সামনে নিয়ে আসছি। সরকার কমিশনের প্রস্তাবনা নিয়ে আজকে এক সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না এই কথা বলছেন। মান্না বলছেন গণতান্ত্রিক পথ থাকতে হবে, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পথ থাকতে হবে এবং একই সঙ্গে তাদের বিচার করতে হবে, অর্থাৎ আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে মান্না বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব করছি না, এটা রাজনৈতিক প্রস্তাব। তবে সরকার এবং সরকার প্রধান জনগণকে আহ্বান জানাবেন, জনগণই সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন আওয়ামী লীগ 7.5 মাসে 7.5 সেন্টিমিটারও অগ্রগতি করতে পারেনি, নতুন কোনো রাজনৈতিক বয়ান দিতে পারেনি, মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে ও মানুষের সিম্প্যাথি পাবে এমন কোনো বক্তব্যও তারা দিতে পারেনি। এইরকম পরিস্থিতিতে রাজনীতি করে জনগণের সামনে এসে দাঁড়াতে পারবে সেই সম্ভাবনা দেখি না। সেই কারণেই বলছে যে যেখানে আওয়ামী লীগের নিজেদেরই কোনো অবস্থান নেই, নিজেদেরই কোনো বয়ান নেই, নিজের কোনো মানে এমন কোনো কথা বলেনি যে কথায় জনগণ সাড়া দেবে, সেখানে কেন আওয়ামী লীগকে নিয়ে ফোকাস করা হচ্ছে, এটা হচ্ছে উনি বলছেন। নাগরিক ঐক্যের এই নেতা বলছেন আওয়ামী লীগকে ব্যান করা যাবে কিনা সে ব্যাপারে সমঝোতার প্রস্তাব নাকি দেওয়া হয়েছে। ছাত্ররা বলছে এইরকম সমঝোতা কারো কারো সঙ্গে নাকি হয়েছে, কার কার সঙ্গে হয়েছে, এজন্য কোনো দল কথা বলেনি এবং এখনো বলছে না। মানে সবাই কি প্রশ্নবিদ্ধ করছে যে কোনো রাজনৈতিক দল নাকি মেনে নিছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এবং তারা রিফাইন্ড হয়ে মানে রাজনীতি করবে, নির্বাচনে অংশ নেবে, এরকম সমঝোতা হয়েছে ছাত্ররা বলছে। তিনি বলছেন যে সমঝোতা করেই যদি নির্বাচন হয় তবে এগুলো করার দরকার কি, সংস্কার তো কোনো কাজই করবে না, যে স্বৈরাচারের বিরুদ্ধে এত বছর লড়াই করে গণতন্ত্রের পথ এসেছে, সরকারকে এই ব্যাপারে সন্তোষজনক ব্যবস্থা নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। যাই হোক, এখানে নতুন বিতর্ক, নতুন এইটার খোলাসা কি হবে। ছাত্ররা শুধু সেনাবাহিনীকে না, রাজনৈতিক দলগুলোকেও অভিযুক্ত করছে যে তারা একটি সমঝোতা করেছে। এখন রুহুল কবির রিজভির যে বক্তব্য, তাতে কি প্রমাণ হয় কিনা, তিনি বলেছেন যে আওয়ামী লীগের যারা ভালো তারা যদি রাজনীতি করতে চায় তাতে আমাদের কোনো আপত্তি নেই। তো এটা কি সেই সমঝোতার অংশ কিনা, অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো একটা ধূম্রজাল তৈরি হয়েছে রাজনীতিতে, সেটার অবসান হওয়া উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।